নমস্কার, আজকে আমি বানাবো নতুন ছোট ছোট আলু দিয়ে আলুর দম। একদম পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়েই আলুর দমটা হবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম আলু, মানে ছোট ছোট আলু। তো এইগুলোকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার আগে যেটা করব যে প্রতিটা আলুকে এরকম একটা ফর্ক কিংবা কাঁটা চামচের সাহায্যে একটু এরকম ফুটো ফুটো করে দেব। তাতে কি হবে যে নুন কিংবা মশলাপাতি সমস্ত কিছু খুব ভালোভাবে আলুতে ঢুকে যাবে। এবার এখানে আমি একটা ডেকচিতে জল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু এই আলুগুলো একটু শক্ত হয়, মানে সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই জন্য এগুলো একটু সময় নিয়েই কিন্তু আগে আমি সেদ্ধ করে নেব। প্রায় 30 থেকে 35 মিনিটের মতন এটাকে সেদ্ধ করব। চাইলে আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো আলুগুলোকে সেদ্ধ করে জলটা ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা একটু গরম হলে প্রথমে এই আলুগুলোকে আবার একটু ফ্রাই করে নেব। আলুর দমের কিন্তু অনেক রকম ভেরিয়েশন আছে, মানে আমিষের মধ্যেও যেমন অনেক রকমভাবে আলুর দম রান্না করা যায়, তেমনি নিরামিষভাবেও অনেক রকমভাবেই হয়। তবে এই ধরনের আলুর দমের রেসিপি, মানে অর্থাৎ পেঁয়াজ আদা রসুন দিয়ে যে সাবেকি আনায় যে এই রেসিপিটা, সেটা কিন্তু বাঙালির কাছে খুবই প্রিয় একটা আলুর দম বলা চলে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার আলুটা ভাজাও হয়ে গেছে। আর আলুটা ভাজার সময় কিন্তু আমি আবারও সামান্য পরিমাণ নুন দিয়ে আলুটা ভেজে এটা তুলে রেখে দেব। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, যার মধ্যে আছে এখানে দারচিনি, 2টো এলাচ আর 2-3টে লবঙ্গ, তার সাথে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে প্রথমে ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে হালকা, মানে এইরকম অবস্থায় এলে তখন দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা রসুন বাটা। তো এখানে আমি দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়ে এই সমস্তটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব। মোটামুটি খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেব এর মধ্যে টমেটো কুচি। এখানে একটা টমেটো আমি নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়ে এটা দিয়ে দিয়েছি। আর তার সাথে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি মিনিট 5-6 জন্য মিডিয়াম ফ্লেমে, যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো দেখুন মোটামুটি অনেকটাই নরম হয়ে এসছে। তো এবার এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে এখন গুঁড়ো মশলাগুলো। তো তার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো 3/4 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 3/4 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর তার সাথে দিচ্ছি চিনি 1 চামচ বা হাফ চা চামচ দিয়ে এটাকে এখন খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। এবং মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবং ফ্লেমটা মোটামুটি খুব হাইতে রাখবো না, মিডিয়াম থেকে হাই এরকম ফ্লেমেই থাকবে। তো দেখুন তেল প্রায় ছেড়ে এসছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা আলুগুলো। এবার আলুর সাথে এই মশলাটাকে এখন খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। মশলাটার সাথে আলুটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিনিট 5-6 জন্য একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এরপর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব নুন। এখানে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। আর নুনের ব্যবহারটা যেহেতু 2-3 বার আমি এখানে করেছি, তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী নুনের ব্যবহারটা করবেন। তো এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো প্রায় মিনিট 15-20 জন্য। এরপর প্রায় মিনিট 15 পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু সেদ্ধ হয়ে গিয়ে থাকলে ব্যাস গ্যাস অফ করে গরম গরম সার্ভ করুন আজকের এই আলুর দম। চাইলে আপনারা এখানে কড়াইশুঁটিও দিতে পারেন। আর এই ধরনের আলুর দম কিন্তু লুচির সাথে কিংবা কড়াইশুঁটির কচুরির সাথে দারুণ জমে যাবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।